বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল আদেশ 1972। প্রেসিডেন্টস অর্ডার নম্বর 46 অফ 1972 তারিখ 18 মে 1972। মূল দর্শন ও ফিলসফি। কর আইডিয়া স্বাধীন বাংলাদেশের লিগ্যাল প্রফেশন আইন পেশাকে একটি সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত কাঠামোর মধ্যে আনা। পুরনো পাকিস্তানি আইন লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিলস অ্যাক্ট 1965 বাতিল করে নতুন বাংলাদেশের উপযোগী আইন তৈরি। 3টি মূলনীতি। রেগুলেশন নিয়ন্ত্রণ কে লয় হবে কিভাবে হবে। অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা মিসকন্ডাক্ট হলে শাস্তি। ওয়েলফেয়ার কল্যাণ লয়ার্সদের সুরক্ষা ও উন্নয়ন। আর্টিকেল 1 শর্ট টাইটেল এক্সটেন্ট কমেন্সমেন্ট নাম প্রয়োগক্ষেত্র ও কার্যকরতা। নাম বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। সারা বাংলাদেশে প্রযোজ্য। জারির সাথে সাথেই কার্যকর ইমিডিয়েটলি ইনফোর্স। আর্টিকেল 2 ডেফিনিশনস সংজ্ঞাসমূহ। গুরুত্বপূর্ণ ডেফিনিশনস। অ্যাডভোকেট আইনজীবী এই অর্ডারের অধীনে রোলে নাম নথিভুক্ত ব্যক্তি। বার কাউন্সিল এই অর্ডারের অধীনে গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। বার অ্যাসোসিয়েশন বার সমিতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যেকোনো লোকাল বার অ্যাসোসিয়েশন। লোকাল বার অ্যাসোসিয়েশন জেলা পর্যায়ের বা বার কাউন্সিল স্বীকৃত যেকোনো সমিতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাদে। রোল তালিকা বা কাউন্সিল কর্তৃক রক্ষিত অ্যাডভোকেটসদের অফিসিয়াল নামতালিকা। ট্রাইব্যুনাল বিচার পরিষদ মিসকন্ডাক্ট বিচারের জন্য গঠিত বিশেষ পরিষদ। হাইকোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। আর্টিকেল 3 কনস্টিটিউশন অফ বার কাউন্সিল বার কাউন্সিল গঠন। বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি স্থায়ী সংস্থা প্রতিষ্ঠিত হবে। এটি একটি বডি কর্পোরেট স্বতন্ত্র আইনি সত্তা। নিজ নামে মামলা করতে পারবে, মামলায় আসামি হতে পারবে। পারপেচুয়াল সাকসেশন চিরস্থায়ী উত্তরাধিকার কোনো মেম্বার বদলালেও সংস্থা টিকে থাকে। কমন সিল সাধারণ সিল থাকবে। প্রপার্টি সম্পত্তি কিনতে রাখতে ও বিক্রি করতে পারবে। কন্ট্রাক্ট চুক্তি করতে পারবে। ফিলসফি বা কাউন্সিল কোনো সরকারি দপ্তর নয়, এটি একটি অটোনমাস রেগুলেটরি বডি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রক সংস্থা। আর্টিকেল 4 টার্ম অফ বার কাউন্সিল মেয়াদ। বার কাউন্সিলের মেয়াদ 3 বছর। নির্বাচনের পরের বছরের 1 জুলাই থেকে শুরু হয়। মেয়াদ শেষে সকল মেম্বার্স পদ থেকে বিদায় নেন। আর্টিকেল 5 কম্পোজিশন গঠন সদস্য সংখ্যা। বার কাউন্সিলে মোট 15 জন সদস্য। এ 1 জন অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ এক্স অফিসিও পদাধিকার বলে সদস্য ও চেয়ারম্যান। বি 7 জন সকল অ্যাডভোকেটসদের দ্বারা রোল থেকে নির্বাচিত জেনারেল সিটস। সি 7 জন 7টি জোনাল গ্রুপের লোকাল বার অ্যাসোসিয়েশন সদস্যরা নিজেদের মধ্য থেকে নির্বাচিত। সাবক্লজ 2 সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে বার অ্যাসোসিয়েশনসকে 7টি গ্রুপে ভাগ করবে। আর্টিকেল 5 2 টার্ম লিমিট 2 মেয়াদ সীমা। কোনো অ্যাডভোকেট পরপর 2 বারের বেশি বার কাউন্সিলের মেম্বার হতে পারবেন না। সালের অ্যামেন্ডমেন্টে যুক্ত। ফিলসফি ক্ষমতার পালাবদল ও নতুন নেতৃত্বের সুযোগ নিশ্চিত করা। আর্টিকেল 6 চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সভাপতি ও সহসভাপতি। চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল স্বয়ংক্রিয়ভাবে এক্স অফিসিও। ভাইস চেয়ারম্যান সহসভাপতি কাউন্সিল মেম্বার্সদের মধ্য থেকে নির্বাচিত। উভয়ের ক্ষমতা ও দায়িত্ব রুলস দ্বারা নির্ধারিত। আর্টিকেল 6 সেক্রেটারি সচিব। সরকার ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার একজনকে বা কাউন্সিলের সেক্রেটারি সচিব হিসেবে নিয়োগ দেবে। সালের অ্যামেন্ডমেন্টে যুক্ত। আর্টিকেল 8 ইলেকশন অ্যাডহক কাউন্সিল নির্বাচন ও অ্যাডহক কাউন্সিল। নির্বাচন মেয়াদ শেষের বছরের 31 মের মধ্যে শেষ করতে হবে। যদি প্যান্ডেমিক এপিডেমিক অ্যাক্ট অফ গড বা অন্য অনিবার্য কারণে নির্বাচন না হয়, সরকার অ্যাডহক বা কাউন্সিল গঠন করতে পারবে। এর মেয়াদ সর্বোচ্চ 1 বছর বাড়ানো যাবে না। অ্যাটর্নি জেনারেল এর চেয়ারম্যান থাকবেন। সালের অ্যামেন্ডমেন্টে পরিবর্তিত। আর্টিকেল 9 ইলেকশন নট ইনভ্যালিড নির্বাচন বাতিল না হওয়া। শুধুমাত্র কাউকে নোটিশ না দেওয়ার কারণে নির্বাচন ইনভ্যালিড অবৈধ হবে না। যদি নির্বাচনের তারিখ কমপক্ষে 30 দিন আগে অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়। আর্টিকেল 10 ফাংশনস অফ বার কাউন্সিল বার কাউন্সিলের কার্যাবলী। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল। বার কাউন্সিল কি করবে তার সম্পূর্ণ তালিকা। এনরোলমেন্ট তালিকাভুক্তি। অ্যাডভোকেটস হিসেবে ভর্তি করা। ভর্তির জন্য পরীক্ষা নেওয়া। রোল থেকে নাম বাদ দেওয়া। বি রোল রক্ষণাবেক্ষণ নামতালিকা তৈরি ও আপডেট রাখা। সি প্রফেশনাল কন্ডাক্ট পেশাদার আচরণ অ্যাডভোকেটসদের জন্য আচরণবিধি ও এটিকেট শিষ্টাচার নির্ধারণ। ডি মিসকন্ডাক্ট অসদাচরণ বিচার অভিযোগ গ্রহণ তদন্ত শাস্তি প্রদান। ই রাইটস সেফগার্ড অধিকার সুরক্ষা অ্যাডভোকেটসদের অধিকার সুবিধা ও স্বার্থ রক্ষা করা। এফ ফান্ড ম্যানেজমেন্ট তহবিল ব্যবস্থাপনা বা কাউন্সিলের অর্থ পরিচালনা ও বিনিয়োগ।
জি ইলেকশন নিজের মেম্বার্স নির্বাচনের ব্যবস্থা করা। এইচ প্রসিজার কমিটিজ এর কার্যপদ্ধতি নির্ধারণ। আই লিগ্যাল এডুকেশন আইন শিক্ষার উন্নয়ন ও মানদণ্ড নির্ধারণ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পরামর্শ করে। যে কে অন্যান্য আনুষঙ্গিক সব কাজ। আর্টিকেল 11 স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটি বা কাউন্সিল এর 3টি ম্যান্ডেটরি বাধ্যতামূলক স্ট্যান্ডিং কমিটি। এক্সিকিউটিভ কমিটি নির্বাহী কমিটি 5 জন নির্বাচিত কাউন্সিল মেম্বার। ফাইন্যান্স কমিটি অর্থ কমিটি 5 জন নির্বাচিত কাউন্সিল মেম্বার। লিগ্যাল এডুকেশন কমিটি আইন শিক্ষা কমিটি 9 জন। জন কাউন্সিল থেকে নির্বাচিত। জন কোঅপ্টেড বাইরে থেকে মনোনীত যার মধ্যে কমপক্ষে 2 জন আইনের শিক্ষক। আর্টিকেল 11 এনরোলমেন্ট কমিটি তালিকাভুক্তি কমিটি। হাইকোর্ট ডিভিশন এর প্র্যাকটিস করতে ইচ্ছুক অ্যাডভোকেটসদের এনরোলমেন্টের জন্য বিশেষ কমিটি। চেয়ারম্যান চিফ জাস্টিস এর মনোনীত অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি। জন চিফ জাস্টিস এর মনোনীত হাইকোর্ট ডিভিশনের বিচারপতি। অ্যাটর্নি জেনারেল বা কাউন্সিল এর একজন নির্বাচিত মেম্বার। আর্টিকেল 12 ক্যাজুয়াল ভ্যাকেন্সি আকস্মিক শূন্যপদ। যদি কোনো মেম্বারের পদ শূন্য হয়, একই নির্বাচনে পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি ওই পদ পাবেন। কেউ না থাকলে কাউন্সিল কোঅপশন মনোনয়ন করবে। ভাইস চেয়ারম্যান পদ শূন্য হলে কাউন্সিল মেম্বার্সদের মধ্য থেকে নির্বাচন হবে। আর্টিকেল 13 বা কাউন্সিল ফান্ড তহবিল। এনরোলমেন্ট ফিস গ্রান্টস ডোনেশনস সাবস্ক্রিপশনস সব মিলিয়ে বা কাউন্সিল ফান্ড গঠিত। এই তহবিল নির্ধারিত নিয়মে পরিচালিত হবে। আর্টিকেল 14 গ্রুপ ইন্স্যুরেন্স বেনেভোলেন্ট ফান্ড সমষ্টিগত বীমা ও কল্যাণ তহবিল বা কাউন্সিল অ্যাডভোকেটস ও তাদের পরিবারের জন্য। গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম দলীয় বীমা প্রকল্প গঠন করতে পারবে। বেনেভোলেন্ট ফান্ড কল্যাণ তহবিল গঠন করতে পারবে। রোলে নাম আছে এমন সকল অ্যাডভোকেট বাধ্যতামূলকভাবে নির্ধারিত কন্ট্রিবিউশন চাঁদা দেবেন। আর্টিকেল 15 রিলিফ ফান্ড ত্রাণ তহবিল বা কাউন্সিল রিলিফ ফান্ড ত্রাণ তহবিল গঠন করতে পারবে। বিপদগ্রস্ত অ্যাডভোকেট বা তার পরিবারকে সাহায্যের জন্য। যুদ্ধক্ষতি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা অ্যাসোসিয়েশনকে সাহায্যের জন্য। তহবিলের উৎস বা কাউন্সিলের নিজস্ব অর্থ সরকারি অনুদান অ্যাডভোকেটসদের চাঁদা জনসাধারণের দান। সাহায্য হতে পারে লোন ঋণ গ্যারান্টি বা লাম্পসাম গ্রান্ট একমুষ্টি অনুদান। আর্টিকেল 16 অ্যাকাউন্টস অডিট হিসাব ও নিরীক্ষা বা কাউন্সিল নির্ধারিত নিয়মে হিসাবের বই রাখবে। কোম্পানিজ অ্যাক্টের অধীনে কোয়ালিফাইড অডিটর নিরীক্ষক দিয়ে হিসাব নিরীক্ষা হবে। নিরীক্ষিত হিসাব সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পার্লামেন্ট সেক্রেটারিয়েট এর মাধ্যমে জমা দিতে হবে। আর্টিকেল 17 ভ্যাকেন্সি কারণে কাজ বাতিল নয় বা কাউন্সিল ট্রাইব্যুনাল বা কমিটিতে কোনো পদ শূন্য থাকলেও বা গঠনে ত্রুটি থাকলেও তাদের কার্যসিদ্ধান্ত ইনভ্যালিড অবৈধ হবে না। আর্টিকেল 18 গুড ফেথ প্রোটেকশন সদুদ্দেশ্যে কৃত কাজে সুরক্ষা বা কাউন্সিল ট্রাইব্যুনাল কমিটি অফিসার বা কর্মচারী কেউই গুড ফেথ সদুদ্দেশ্যে কৃত কাজের জন্য মামলার শিকার হবেন না। আর্টিকেল 19 এক্সক্লুসিভ রাইট টু প্র্যাকটিস আইন পেশার একচেটিয়া অধিকার। শুধুমাত্র অ্যাডভোকেট হিসেবে এনরোলড ব্যক্তিই আইন পেশায় কাজ করতে পারবেন। এনরোলড অ্যাডভোকেট সারা বাংলাদেশে যেকোনো কোর্ট ট্রাইব্যুনাল বা রেভিনিউ অথরিটিতে প্র্যাকটিস করার অধিকারী। ফিলোসফি আনকোয়ালিফাইড বা আনঅথরাইজড ব্যক্তিদের লিগ্যাল প্র্যাকটিস থেকে বিরত রাখা এবং পাবলিককে সুরক্ষা দেওয়া। আর্টিকেল 20 রোল অফ অ্যাডভোকেটস আইনজীবীদের তালিকা। রোলে নাম থাকবে। এই অর্ডার শুরুর আগে যারা হাইকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টসে প্র্যাকটিস করার অধিকার পেয়েছিলেন। এই অর্ডারের অধীনে নতুনভাবে অ্যাডমিটেড সকলে। আর্টিকেল 21 হাইকোর্ট প্র্যাকটিস হাইকোর্টে প্র্যাকটিস। হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করতে হলে নিচের যেকোনো একটি শর্ত পূরণ করতে হবে। বাংলাদেশের সাবঅর্ডিনেট কোর্টসে কমপক্ষে 2 বছর প্র্যাকটিস করেছেন। ল গ্র্যাজুয়েট এবং বাংলাদেশের বাইরের কোনো হাইকোর্টে সরকার নির্ধারিত প্র্যাকটিস করেছেন। আইনি প্রশিক্ষণ বা অভিজ্ঞতার কারণে বা কাউন্সিল উপরোক্ত শর্ত থেকে এক্সেমশন অব্যাহতি দিয়েছে। আর্টিকেল 22 ফিস ফি বা কাউন্সিল নির্ধারণ করতে পারবে। এনরোলমেন্ট ফি তালিকাভুক্তি ফি। হাইকোর্ট প্র্যাকটিসের ফি। অ্যানুয়াল ফি বার্ষিক ফি। গুরুত্বপূর্ণ বিধান। পুরনো প্র্যাকটিশনার্সকে নতুন করে এনরোলমেন্ট ফি দিতে হবে না। 1972 সালের অ্যানুয়াল ফি মৌকুফ। মাস ফি না দিলে কারণ দর্শানোর নোটিশ সন্তোষজনক উত্তর না দিলে রোল থেকে নাম কাটা। আর্টিকেল 23 সিনিয়রিটি জ্যেষ্ঠতা। রোলে নাম জ্যেষ্ঠতার ক্রমে লেখা হবে। পুরনো প্র্যাকটিশনার্সদের পুরনো জ্যেষ্ঠতা বহাল থাকবে। নতুনদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে অ্যাডমিশনের তারিখ দিয়ে। একই তারিখে হলে বয়সে বড়জন সিনিয়র। আর্টিকেল 24 এনরোলমেন্ট সার্টিফিকেট তালিকাভুক্তির সনদ।
এনরোল্ড প্রতিটি অ্যাডভোকেটকে নির্ধারিত ফর্মে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট সনদপত্র দেওয়া হবে। আর্টিকেল 25 কপি টু হাইকোর্ট হাইকোর্টে কপি পাঠানো। বার কাউন্সিল রোলের একটি কপি হাইকোর্টকে পাঠাবে। রোলে যে কোনো পরিবর্তন হলে হাইকোর্টকে জানাতে হবে। আর্টিকেল 26 প্রিঅডিয়েন্স রাইট পূর্বশ্রবণের অধিকার। অ্যাটর্নি জেনারেল সকলের আগে কোর্টে বলার অধিকার পাবেন। অন্যান্য অ্যাডভোকেটসদের মধ্যে সিনিয়রিটি জ্যেষ্ঠতা অনুযায়ী অধিকার নির্ধারিত হবে। আর্টিকেল 27 কোয়ালিফিকেশন ফর এনরোলমেন্ট তালিকাভুক্তির যোগ্যতা। অ্যাডভোকেট হতে হলে একজন ব্যক্তিকে যা পূরণ করতে হবে: এ বাংলাদেশের নাগরিক সিটিজেন হতে হবে। বি বয়স কমপক্ষে 21 বছর। সি ল ডিগ্রি থাকতে হবে নিম্নলিখিত যে কোনো একটি। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের এলএলবি ল ডিগ্রি। সে মার্চ 1971 এর আগে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। আগস্ট 1947 এর আগে ভারতের ব্রিটিশ ইন্ডিয়া কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। বা কাউন্সিল স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রি বা ব্যারিস্টার। ডি বা কাউন্সিল এর নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এনরোলমেন্ট ফি পরিশোধ ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। ডিসকোয়ালিফিকেশন অযোগ্যতা। মোরাল টার্পিচুড নৈতিক স্থলনের অভিযোগে সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে বরখাস্তের 2 বছরের মধ্যে। মোরাল টার্পিচুড এর দায়ে দণ্ডিত হলে সাজা শেষের 5 বছর পর্যন্ত। স্পেশাল প্রভিশন বিশেষ বিধান কমপক্ষে 7 বছরের মোক্তার হিসেবে অভিজ্ঞ ব্যক্তি ল ডিগ্রি ছাড়াও অ্যাডমিট হতে পারবেন। আর্টিকেল 28 নো জেন্ডার বা লিঙ্গ বৈষম্য নেই। শুধুমাত্র নারী হওয়ার কারণে কাউকে অ্যাডভোকেট হওয়া থেকে বঞ্চিত করা যাবে না। ফিলসফি লিঙ্গনিরপেক্ষ লিগ্যাল প্রফেশন এটি 1972 সালে এই আইনে অন্তর্ভুক্ত যা সেই সময়ের জন্য অত্যন্ত প্রগতিশীল। আর্টিকেল 29 অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ভর্তির আবেদন। অ্যাডভোকেট হতে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত ফর্মে বা কাউন্সিলে আবেদন করবেন। আর্টিকেল 30 এনরোলমেন্ট কমিটিরও ভূমিকা। সকল আবেদন এনরোলমেন্ট কমিটিতে পাঠানো হবে। কমিটি আবেদন মঞ্জুর করতে বা কারণ সহ ফেরত দিতে পারবে। কমিটি ফেরত দিলে পূর্ণ বা কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অ্যাপ্রুভ বা রিজেক্ট। আর্টিকেল 31 সাসপেনশন অফ প্র্যাকটিস স্থগিত রাখা। একজন অ্যাডভোকেট নিজেই নির্ধারিত পদ্ধতিতে তার প্র্যাকটিস স্থগিত সাসপেন্ড রাখতে পারবেন। আর্টিকেল 32 মিসকন্ডাক্ট অসদাচরণ। মিসকন্ডাক্টে দোষী হলে অ্যাডভোকেটকে রেপ্রিমান্ড ভর্ৎসনা, সাসপেনশন সাময়িক বরখাস্ত, রিমুভাল ফ্রম প্র্যাকটিস পেশা থেকে বহিষ্কার এই 3 ধরনের শাস্তি দেওয়া যাবে। যে কোনো কোর্ট বা ব্যক্তির অভিযোগে ট্রাইব্যুনালে মামলা পাঠানো হবে। বা কাউন্সিল নিজেও স্বতঃপ্রণোদিতভাবে সুও মোটু মামলা পাঠাতে পারবে। আর্টিকেল 33 ট্রাইব্যুনাল বিচার পরিষদ গঠন। বা কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করবে। প্রতিটি ট্রাইব্যুনাল 3 জন সদস্য। জোন কাউন্সিল মেম্বার্স থেকে নির্বাচিত। জোন রোল এর অন্য কোনো অ্যাডভোকেট থেকে কোরপ্টেড মনোনীত। সিনিয়র মোস্ট অ্যাডভোকেট হবেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল কোনো ট্রাইব্যুনাল এর সদস্য হবেন না কারণ তিনি চেয়ারম্যান। আর্টিকেল 34 ট্রাইব্যুনাল প্রসিজার বিচার পদ্ধতি। নির্ধারিত পদ্ধতিতে বিচার হবে। শুনানির তারিখ নির্ধারণ করে অ্যাকিউজড অ্যাডভোকেট ও অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দেওয়া হবে। উভয় পক্ষকে এভিডেন্স দেওয়ার ও শুনানির সুযোগ দিতে হবে। বিচার শেষে ট্রাইব্যুনাল অভিযোগ খারিজ করতে পারে অথবা শাস্তি দিতে পারে রেপ্রিমান্ড, সাসপেনশন, রিমুভাল। সাসপেনশন এর ক্ষেত্রে সময়কাল উল্লেখ করতে হবে। মিথ্যা অভিযোগ হলে ট্রাইব্যুনাল অভিযোগকারীর উপর সর্বোচ্চ 500 টাকা কস্টস ধার্য করতে পারে। ট্রাইব্যুনাল এর কস্টসের আদেশ হাইকোর্টের আদেশের মতো কার্যকর হবে। ট্রাইব্যুনাল নিজেই পূর্বের আদেশ রিভিউ পুনর্বিবেচনা করতে পারবে। আর্টিকেল 35 ট্রাইব্যুনাল এর ক্ষমতা। ট্রাইব্যুনাল এর থাকবে একটি সিভিল কোর্টের সম্পর্যায়ের ক্ষমতা। যে কোনো ব্যক্তিকে হাজির করানোর ক্ষমতা। ডকুমেন্টস দলিলপত্র উপস্থাপনে বাধ্য করার ক্ষমতা। সাক্ষী পরীক্ষার জন্য কমিশন ইস্যু করার ক্ষমতা। ট্রাইব্যুনাল এর এনকোয়ারি জুডিশিয়াল প্রসিডিং বিচারক কার্যক্রম হিসেবে গণ্য হবে। পিনাল কোড ধারা 193 ও 228 প্রযোজ্য। আর্টিকেল 36 আপিল টু হাইকোর্ট। হাইকোর্টে আপিল। ট্রাইব্যুনাল এর সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। ডিভিশন বেঞ্চ 2 জন বিচারপতির বেঞ্চ এই আপিল শুনবে। হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত ফাইনাল। আর্টিকেল 37 লিমিটেশন অ্যাক্ট। সময়সীমা আইন প্রযোজ্য। আপিলের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 বিলম্ব মার্জনা ও সেকশন 12 বাদ দেওয়ার দিন গণনা প্রযোজ্য। আর্টিকেল 38 স্টে অফ অর্ডার। আদেশ স্থগিত। আপিল করলে অটোম্যাটিকলি ট্রাইব্যুনাল এর আদেশ স্টে স্থগিত হবে না। হাইকোর্ট সাফিসিয়েন্ট কজ থাকলে শর্তসাপেক্ষে স্টে দিতে পারবে।
আর্টিকেল ৩৯ বার অ্যাসোসিয়েশন রেকগনিশন বার সমিতির স্বীকৃতি। বার কাউন্সিল নির্ধারিত শর্তে ও পদ্ধতিতে বার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দিতে পারবে। আর্টিকেল ৪০ রুলমেকিং পাওয়া বিধি প্রণয়নের ক্ষমতা। বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমোদনে গেজেটে রুলস তৈরি করতে পারবে। রুলস তৈরি না হওয়া পর্যন্ত সরকার নিজে ওই ক্ষমতা প্রয়োগ করবে। রুলস যেসব বিষয়ে হতে পারে বিস্তারিত তালিকা। নির্বাচনের পদ্ধতি ও ফলাফল প্রকাশ। ভাইস চেয়ারম্যান নির্বাচন। ইলেকশন ডিসপিউট নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। বার কাউন্সিল মিটিংস এর নিয়মকানুন। কমিটিস গঠন ও কার্যপদ্ধতি। স্টাফের যোগ্যতা ও চাকরির শর্ত। ফান্ড ব্যবস্থাপনা ও বিনিয়োগ। অডিট পদ্ধতি। অ্যাডমিশন পরীক্ষা ও শর্তাবলী। অ্যাডভোকেটসদের আচরণবিধি প্রফেশনাল কন্ডাক্ট এটিকেট। আইন শিক্ষার মান ও বিশ্ববিদ্যালয় ইন্সপেকশন। ট্রাইব্যুনাল এর পদ্ধতি। বার অ্যাসোসিয়েশন স্বীকৃতির শর্ত। আর্টিকেল ৪১ পানিশমেন্ট ফর আনঅথরাইজড প্র্যাকটিস অননুমোদিত প্র্যাকটিসের শাস্তি। অ্যাডভোকেট না হয়ে আইন পেশায় কাজ করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড। হাইকোর্টের প্র্যাকটিস করার অধিকার না থাকলে সেখানে প্র্যাকটিস করলে একই শাস্তি। আর্টিকেল ৪২ ট্রানজিশনাল প্রভিশন যুদ্ধকালীন সংক্রান্ত বিধান। মার্চ ১৯৭১ থেকে ১৫ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত যাদের এনরোলমেন্ট হয়েছিল সেটি বাতিল ক্যান্সেলড। কিন্তু তারা নতুনভাবে আবেদন করতে পারবেন। তাদের বাতিল হওয়ার আগের কাজ ভ্যালিড থাকবে। জানুয়ারি থেকে ৩০ জুন ১৯৭২ পর্যন্ত এনরোল্ড সকলকে ১ জানুয়ারি ১৯৭২ এনরোল্ড ধরা হবে। ফিলসফি মুক্তিযুদ্ধের অরাজকতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সুবিচার নিশ্চিত করা। আর্টিকেল ৪৩ রিপিল বাতিল। লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিলস অ্যাক্ট ১৯৬৫ পাকিস্তানি আইন এত দ্বারা রিপিল করা হল। আর্টিকেল ৪৪ ট্রান্সফার অফ প্রপার্টিজ লায়াবিলিটিস সম্পদ ও দায় হস্তান্তর। পুরনো ইস্ট পাকিস্তান বার কাউন্সিল ও পাকিস্তান বার কাউন্সিল এর সবকিছু নতুন বাংলাদেশ বার কাউন্সিলে হস্তান্তর। সকল সম্পত্তি ও অ্যাসেটস। সকল অধিকার দায় ও বাধ্যবাধকতা। বিচারাধীন মামলা নতুন ট্রাইব্যুনালে স্থানান্তর। সকল কর্মচারী নতুন কাউন্সিলে যোগদান। পাকিস্তানের ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট পাকিস্তান শব্দের জায়গায় বাংলাদেশ বসিয়ে গৃহীত হবে। আর্টিকেল ৪৫ মুক্তার্জ রেভিনিউ এজেন্টস মোক্তার ও রাজস্ব প্রতিনিধি। এই অর্ডার এর বিধান মুক্তার্জ মোক্তার ও রেভিনিউ এজেন্টস রাজস্ব এজেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারা আগে যে অধিকার ভোগ করতেন তাই চলতে থাকবে। লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যাক্ট ১৮৭৯ তাদের ক্ষেত্রে বলবৎ থাকবে। তবে ৭ বছরের মুক্তার হলে আর্টিকেল ২৭১ অনুযায়ী অ্যাডভোকেট হওয়ার সুযোগ আছে। আর্টিকেল ৪৬ রিমুভাল অফ ডিফিকাল্টিজ অসুবিধা দূরীকরণ। ট্রানজিশন পর্যায়ে কোনো অসুবিধা হলে সরকার গেজেট এ অর্ডার দিয়ে সমাধান করতে পারবে যদি তা এই অর্ডারের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সমগ্র আইনের ফিলসফি সংক্ষেপ। বিষয় মূলনীতি। প্রফেশন আইন পেশা একটি নোবেল প্রফেশন, শুধু যোগ্যরাই প্রবেশ করবে। রেগুলেশন স্বায়ত্তশাসিত বা কাউন্সিল নিয়ন্ত্রণ করবে, সরকার নয়। অ্যাকাউন্টেবিলিটি মিসকন্ডাক্টে ট্রাইব্যুনাল বিচার করবে, রুল অফ ল সর্বোচ্চ। ওয়েলফেয়ার লয়ার্সদের সুরক্ষা, বীমা কল্যাণ তহবিল, প্রফেশন এর মর্যাদা রক্ষা। এডুকেশন আইন শিক্ষার মানোন্নয়ন, ভবিষ্যতের লয়ার্স তৈরি। ইকুয়ালিটি নারী পুরুষ নির্বিশেষে সমান সুযোগ। কন্টিনিউইটি যুদ্ধের পরেও লিগ্যাল সিস্টেমের ধারাবাহিকতা বজায়।